ولهم في الآخرة عذاب عظيم ولله المشرق والمغرب فأينما تولوا فثم وجه الله إن الله واسع عليم صدق الله مولانا العظيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত মুসল্লিবৃন্দ, সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি, যিনি আমাদেরকে তার নির্দেশ পালন করে কোরআনের এই মজলিসে বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনাদের সম্মুখে সূরাতুল বাকারার 13 নম্বর রুকুয়ের 114 এবং 115 এই দুটি আয়াত তেলাওয়াত করেছে। এর আগের আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনটি দল, ইহুদি, খ্রিস্টান এবং মুশরিক, প্রত্যেকেই যে নিজেদেরকে সঠিক মনে করে, যে মতাদর্শের উপরে রয়েছে সেটিকেই সত্য মনে করে, অপর মতাদর্শকে ভ্রান্ত মনে করে, এই বিষয়টি পর্যালোচনা করা হয়েছে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাশাপাশি মূলত কারা সঠিক এর মূলনীতিও বর্ণনা করেছেন। ইহুদিরা বলতো যে আমরাই সঠিক, খ্রিস্টানরা সঠিক নয়। খ্রিস্টানরা বলতো আমরাই সঠিক, তারা নয়। এদের দেখা দেখি যারা মুশরিক ছিল তৎকালীন যুগে, তারাও এই কথা বলেছিল যে আমরা সঠিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, প্রকৃতপক্ষে যারা আল্লাহর আনুগত্য করবে এবং নবীর তরিকা অনুযায়ী যারা সৎকর্ম করবে তারাই মূলত সত্যবাদী, তারাই মূলত সঠিক। এবং আল্লাহ রাব্বুল আলামিন সে আয়াতের শেষে এই কথাও বলেছেন যে তাদের যে ভুল ভ্রান্তি রয়েছে, একগুয়ামি রয়েছে, তাদের যে অহংকার রয়েছে, যে অহংকারের কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনেনি, এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিবসে ফয়সালা করে দেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারার 114 নম্বর আয়াত, যেটি আপনাদের সম্মুখে আমি তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহ আইয়ুযকারা ফীহা ইসমুহু ওয়া সাআ ফী খরাবিহা উলাইকা মা কানা লাহুম আইয়াদখুলুহা ইল্লা খাইফিন। তার থেকে অধিক জালেম, অপরাধী আর কে হতে পারে? মান মানাআ মাসাজিদাল্লাহ, যারা আল্লাহর মসজিদ সমূহকে বাধা প্রদান করে, আল্লাহর মসজিদ সমূহতে তারা বাধা প্রদান করে, আইয়ুযকারা ফীহা ইসমুহু, সেই মসজিদ সমূহে আল্লাহ তাআলার নাম স্মরণ করা থেকে, মসজিদ সমূহে আল্লাহর নাম স্মরণ করা হবে, এই কাজ থেকে যারা বাধা প্রদান করে, ওয়াসাআ ফি খরাবিহা, এবং মসজিদ সমূহ বিরান করতে, ধ্বংস করতে যারা চেষ্টা করে, প্রচেষ্টা চালায়, তাদের থেকে অধিক জালেম আর কে হতে পারে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বক্তব্যটি ব্যাপক আকারে বর্ণনা করেছেন। আল্লাহর মসজিদ সমূহ,
আল্লাহর মসজিদ সমূহেতে যারাই বাধা প্রদান করবে তার নাম উচ্চারণ করতে, তার জিকির করতে, সালাত আদায় করতে, আল্লাহ তাআলাকে স্মরণ করতে, মসজিদ সমূহকে যারা বিরান করতে প্রচেষ্টা চালাবে, তাদের থেকে অধিক জালেম আর কেউ হতে পারে না। যদিও এই বক্তব্যটি ব্যাপক, কিন্তু তাফসির কারকগণ বিভিন্ন বর্ণনা তারা উল্লেখ করেছেন যে এর প্রেক্ষাপট রয়েছে বিশেষ দুই একটি ঘটনাকে কেন্দ্র করে। এই প্রেক্ষাপটটা কি? একটি প্রেক্ষাপট উল্লেখ করা হয়েছে, সেটি হলো অতীতকালে ইসলাম পূর্ব যুগে হজরত ইয়াহিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন হত্যা করা হলো, তখন তাকে হত্যার পরিপ্রেক্ষিতে খ্রিস্টানদের মধ্যে এক ধরনের প্রতিশোধ পরায়ণতা সৃষ্টি হলো, যে যারা ইয়াহিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে হত্যা করেছে তাদের প্রতিশোধ নিতে হবে। মূলত ইয়াহিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে হত্যা করেছিল ইহুদি সম্প্রদায়, এবং ইহুদিরা, বিশেষ করে ইহুদিরা অনেক নবীকে হত্যা করেছে, কোরআনের বিভিন্ন আয়াতে এটা প্রমাণিত। তো এর ফলশ্রুতিতে খ্রিস্টান সম্প্রদায় তৎকালীন ইরাকের একজন অগ্নি উপাসক সম্রাট ছিল, বাদশাহ ছিল, যার নাম তাইতোস বলা হয়েছে। তাফসির কিতাবে তাইতোস লেখা হয়েছে, তাইতোস। তো এই অগ্নি উপাসক বাদশার সাথে তারা মিলে তারা সঙ্গবদ্ধ হয়ে ইহুদিদের উপর আক্রমণ চালিয়েছিল। ওই সময় ইহুদিরা বসবাস করত সিরিয়ার অন্তর্ভুক্ত এলাকাতে। সিরিয়া তখন ব্যাপক ছিল। সিরিয়া সহ বর্তমানে যে ফিলিস্তিন এবং যে ইসরায়েল যে একটা রাষ্ট্র দাবি করা হয়, এই এলাকা পুরোটাই সিরিয়ার অন্তর্ভুক্ত ছিল। তো তখন খ্রিস্টান সম্প্রদায় সেই অগ্নি উপাসক সম্রাটের সহযোগিতায় বাইতুল মুকাদ্দাসের আশেপাশে যে সকল ইহুদিরা বসবাস করত তৎকালীন যুগে, তাদের উপর ব্যাপক আক্রমণ চালায়। ব্যাপক আক্রমণ চালানোর পরে তাদেরকে ধ্বংস করে, তাদেরকে হত্যা করে এবং মানব শূন্য করে দেয় এলাকা। এবং এর ফলশ্রুতিতে বাইতুল মুকাদ্দাস যে মসজিদে আকসা ছিল, সেই মসজিদে আকসা বিরান হয়ে যায়। সেখানে আল্লাহ তাআলার নাম স্মরণ করার জন্য কেউ থাকে না। এবং এমনও ঘটনা ঘটেছে যে সেখানে ময়লা আবর্জনা নিক্ষেপ করেছিল, মসজিদে আকসাতে ময়লা আবর্জনা নিক্ষেপ করেছিল, শূকর নিক্ষেপ করেছিল, এবং মসজিদে আকসার আশেপাশের যে দেয়াল সেগুলিকে বিধ্বস্ত করে দিয়েছিল, এবং অনেক জায়গায় তারা ধ্বংস করে দিয়েছিল। এই কাজটি ছিল খ্রিস্টান সম্প্রদায়ের। তো খ্রিস্টান সম্প্রদায় তারা ইহুদিদের উপর প্রতিশোধ নেওয়ার জন্য যে আক্রমণ করেছিল, সেখানে মসজিদে আকসা, বাইতুল মুকাদ্দাস, সেখানেও তারা আক্রমণ চালায়, সেখানে ময়লা আবর্জনা নিক্ষেপ করে, শূকর নিক্ষেপ করে। এক পর্যায়ে তারা বিলীন হয়ে যায়, ইহুদিদের নামগন্ধ সেখানে আর থাকে না। দীর্ঘদিন যাবৎ সেই মসজিদে আকসা বিরান অবস্থায় ছিল, জনমানব শূন্য ছিল, এবং সেখানে বিধ্বস্ত অবস্থায় মোটামুটি ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল পর্যন্ত, যুগ পর্যন্ত এমনই ছিল। পরবর্তীতে হজরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমল যখন আসলো, তখন সিরিয়া অধিকারে আসে, ইরাক বিজিত হয়। তো তখন হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্দেশ প্রদান করেছিলেন যে মসজিদে আকসাকে সংস্কার করা হোক, মসজিদে আকসাকে আবার পুনরায় নির্মাণ করা হোক। মূলত সংস্কার করেছেন তিনি। এরপর দীর্ঘদিন যাবৎ সেই মসজিদে আকসা মুসলমানদের আয়ত্তে ছিল। দীর্ঘদিন পরে
মসজিদে আকসা আবার ইউরোপীয় খ্রিস্টানদের অধিকারে চলে যায়। প্রায় 50 থেকে 60 বছর পর্যন্ত তাদের অধিকারে ছিল। এরপর আবার 500 হিজরি শতাব্দী, এই 500 হিজরি শতাব্দীতে সালাউদ্দিন আইয়ুবী নামক একজন বীর পুরুষ মুসলমান, একজন মুজাহিদ ছিলেন, তিনি একজন সম্রাট ছিলেন। তো তার নেতৃত্বে আবার মসজিদে আকসা আবার মুসলমানদের আয়ত্তে আসে। তো বর্তমানে মূলত এই মসজিদে আকসা ইহুদিদের জবরদখলের অন্তর্ভুক্ত রয়েছে। তো যা হোক, এখানে মূলত খ্রিস্টান কর্তৃক যে মসজিদে আকসা যে বিধ্বস্ত হয়েছিল, সেখানে আল্লাহর নাম স্মরণ করাতে থেকে তারা বাধা প্রদান করেছিল, ওই ঘটনাকে কেন্দ্র করেই আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের আয়াত নাজিল করেছেন, ওয়ামান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহ। ওই সকল ব্যক্তিদের থেকে জালেম অপরাধী আর কেউ হতে পারে যারা আল্লাহর মসজিদ সমূহতে তার নাম স্মরণ করতে বাধা প্রদান করে, ওয়াসআ ফি খারাবিহা, এবং মসজিদ সমূহ বিরান করতে, বিধ্বস্ত করতে যারা প্রচেষ্টা চালায়, তাদের থেকে জালেম অধিক অপরাধী আর কেউ হতে পারে না। এই যে ঘটনা বর্ণনা করা হলো, এটা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত হয়েছে, যেটি তাফসিরে জারির তবারি অর্থাৎ তাফসিরে তবারির মধ্যে এই ঘটনা উল্লেখ করা হয়েছে। তাফসিরে ইবনে কাসিরে তিনি যে মতটাকে প্রাধান্য দিয়েছেন সেটি হলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 6ষ্ঠ হিজরিতে স্বপ্ন দেখেছিলেন, যে তিনি স্বপ্ন দেখেছেন যে সকল সাহাবাদেরকে নিয়ে তিনি বাইতুল্লাহতে গমন করছেন, সেখানে উমরা পালন করছেন এবং তওয়াফ করছেন। এই স্বপ্ন যখন তিনি দেখলেন, সাহাবাদেরকে ব্যক্ত করলেন, তখন সমস্ত সাহাবারা উমরা পালন করার জন্য যখন হুদাইবিয়া নামক স্থান পর্যন্ত গেলেন, তখন কাফেরদের দ্বারা বাধাপ্রাপ্ত হলেন। হুদাইবিয়া নামক স্থান পর্যন্ত যাওয়ার পর আর যেতে পারলেন না এবং সেখানে সন্ধি চুক্তি হলো। তো এইভাবে কাফেরদের মাধ্যমে অর্থাৎ মুশরিকদের মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উমরা, তওয়াফ এবং নামাজ আদায় করতে যে বাধাপ্রাপ্ত হলেন, তারই পরিপ্রেক্ষিতে এই আয়াতটা নাজিল হয়েছে, এটা কেউ কেউ বলেছেন, যেটি তাফসিরে ইবনে কাসিরের মধ্যে আছে এবং উনি এটাকে প্রাধান্য দিয়েছেন। আবার কেউ কেউ এই কথা বলেছেন যে যখন নাকি কেবলা পরিবর্তন হলো, কেবলা পরিবর্তন হওয়ার পর ইহুদিরা, মদিনার আশেপাশে যে সকল ইহুদিরা বসবাস করত, তারা স্বল্প জ্ঞান বা নতুন মুসলমান বা যাদের ঈমান ততটা একটু মজবুত ছিল না, প্রাথমিক নতুন মুসলমান, তাদেরকে বিভিন্ন সন্দেহ সংশয় দিতে লাগলো যে তোমাদের ধর্ম কেমন ধর্ম। একবার দেখা যায় যে মসজিদে আকসার দিকে নামাজ আদায় করতে হয়, আবার বাইতুল্লাহর দিকে। এরকম তারা নব মুসলমানদেরকে সন্দেহ সৃষ্টি করতে লাগলো তাদের অন্তরে। তো যার ফলশ্রুতিতে কেউ কেউ এমনও ঘটনা ঘটেছে যে মুরতাদ হয়ে গিয়েছে, এবং প্রকৃতপক্ষে যদি তাদের এই বিষয়গুলো ওই সকল নব মুসলমানদের অন্তরে রেখাপাত করে, তাহলে এর অনিবার্য কারণ তো মুসলমান থেকে বিচ্যুত হয়ে যাওয়া, এমনিভাবে নামাজ থেকে বিরত থাকা। তো এর পরিপ্রেক্ষিতেও কেউ কেউ বলেছেন যে হতে পারে যে এই আয়াতটা ওই ঘটনার পরিপ্রেক্ষিতেও নাজিল হয়েছে। তবে এখানে মূল কথা হলো, ঘটনা 2টি বা 3টি থাকতে পারে, কিন্তু বর্ণনা ভঙ্গিমা ব্যাপক সাধারণ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এখানে যেভাবে বলেছেন যে আল্লাহর মসজিদ সমূহ শব্দ ব্যবহার করেছেন, নির্দিষ্ট করে মসজিদ বলেন নাই, মসজিদে আকসা বলেন নাই, মসজিদে হারাম বা বাইতুল্লাহ বলেন নাই, অথবা মসজিদে নববী বলেন নাই। এখানে ব্যাপকভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মাসাজিদাল্লাহ, আল্লাহর মসজিদ সমূহতে যারা বাধা প্রদান করবে, যারা সেখানে নামাজ পড়বে, মানুষ মুসল্লিরা সেই মুসল্লিদের নামাজ আদায় করতে বাধা প্রদান করবে, মানুষ মুসল্লি যেন না আসে সেজন্য প্রচেষ্টা চালাবে, এরকম যারাই করবে তারা অধিক জালেম হবে, তারা অধিক অপরাধী। এটা ব্যাপক। এটা অতীতে যত মসজিদ সমূহতে এই ঘটনা ঘটেছে, বর্তমানে যে সকল মসজিদ সমূহতে এই ঘটনা ঘটছে, ভবিষ্যতে যে সকল মসজিদ সমূহে ঘটনা ঘটবে, এটা মুসলমানদের মাধ্যমে হোক অথবা কাফেরদের মাধ্যমে হোক, মসজিদে আক্রমণের মাধ্যমে হোক,
এমনিভাবে অন্য যে কোনো পন্থায় মসজিদ বিরান এবং বিধ্বস্ত করার মাধ্যমে হোক, সেখানে মুসল্লি কমে যাক এই প্রচেষ্টার মাধ্যমে হোক, যেভাবেই হোক মসজিদে যদি আল্লাহর নাম স্মরণ হোক, এ থেকে যারা বাধা প্রদান করবে, যারা মসজিদকে বিরান করার চেষ্টা করবে, তারাই এই আয়াতের অন্তর্ভুক্ত হবে, তারাই অধিক জালেম হবে। তো এখানে কয়েকটি বিষয় বুঝে আসে, সেটি হলো যে মাসাজিদ আল্লাহ বলেছেন, আল্লাহর মসজিদ সমূহ। তাহলে দেখা গেল যে আল্লাহর মসজিদ সমূহতে কী করা যাবে না, এটা সেখানে নামাজ আদায় করতে, আল্লাহর স্মরণ করতে বাধা প্রদান করা যাবে না। এর মাধ্যমে বোঝা গেল আদবের দিক থেকে সকল মসজিদ সমান। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আল্লাহর মসজিদ সমূহে যারা বাধা প্রদান করবে তারাই জালেম। এর দ্বারা বোঝা গেল সকল মসজিদের আদব কি সমান। এটি মসজিদে হারাম হোক অথবা অন্য যে কোনো একদম গ্রামের জীর্ণ শীর্ণ মসজিদ হোক না কেন, সেই মসজিদের আদবও সমান। তবে মান মর্যাদা এবং সওয়াবের ভিত্তিতে তিনটি মসজিদ শুধু ভিন্ন। এই তিনটি মসজিদের বিশেষ মর্যাদা আছে, বাকি সকল মসজিদের আদব সমান। মসজিদে হারামের মর্যাদা সবচেয়ে বেশি। হাদিস শরীফে এসেছে যে মসজিদে হারামে 1 রাকাত নামাজ পড়া, একবার নামাজ পড়া 1,00,000 বার নামাজ পড়ার সমান সওয়াব। একবার সেজদা করা 1,00,000 বার সেজদা করার সমান সওয়াব। এভাবে মসজিদে হারামের আলাদা একটি বিশেষ মর্যাদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। মসজিদে নববীর ব্যাপারে একটি হাদিসে এসেছে যে মসজিদে নববীতে 1 ওয়াক্ত নামাজ পড়া বা একবার সালাত আদায় করা 50,000 বার সালাত আদায় করার সমান সওয়াব। এমনিভাবে মসজিদে আকসার ব্যাপারেও এসেছে যে একবার নামাজ পড়া 50,000 বার নামাজ পড়ার সমান। তো তাহলে দেখা গেল যে মর্যাদার দিক থেকে, সওয়াবের দিক থেকে তিনটি মসজিদ শুধু বিশেষ মর্যাদা রাখে, বাকি আদবের দিক থেকে, ইহতিরামের দিক থেকে সমস্ত মসজিদই সমান। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন মাসাজিদ আল্লাহ শব্দ ব্যবহার করেছেন, আল্লাহর মসজিদ সমূহ। তো এই 3 মসজিদে বিশেষভাবে ওই মসজিদের জিয়ারতের জন্য, ওই মসজিদ সমূহগুলোতে নামাজ আদায় করার জন্য সফর করা এটি ভালো। মসজিদে হারামে নামাজ আদায় করার জন্য সফর করা, মসজিদে নববীতে নামাজ আদায় করার জন্য সফর করা, মসজিদে আকসাতে নামাজ আদায় করার জন্য সফর করা, এটি উৎসাহ দেওয়া হয়েছে, এটি ফজিলতের বিষয়। বাকি অন্যান্য মসজিদে কোনো আর বিশেষ কোনো মর্যাদা নেই, এবং ওই বিশেষ মর্যাদার জন্য অন্য মসজিদে সফর করা ঠিক না, এটা হাদিস শরীফে নিষেধ করা হয়েছে। যে ইরাকের একটি মসজিদ আছে, সেই মসজিদে যায় নামাজ পড়বে, এখানে অনেক সওয়াব, সেখানে সফর করা অনেক সওয়াব, এই জাতীয় চিন্তা চেতনা রাখা যাবে না। বাকি এই 3টা মসজিদে শুধু সালাত আদায় করার জন্য সফর ফজিলতের বিষয়। বাকি হ্যাঁ, যে কোনো মসজিদ পরিদর্শনের জন্য সফর করা যেতে পারে, তবে বিশেষ সওয়াবের কারণ মনে করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেছেন যে আইয়ুযকারা ফীহা ইসমুহু, আল্লাহর নাম স্মরণ করা থেকে যারা বাধা প্রদান করে। আল্লাহর নাম স্মরণ করা থেকে, আল্লাহর নাম বলতে এখানে কি উদ্দেশ্য? সালাত সবচেয়ে বড়, কারণ মসজিদকে তো বানানোই হয়েছে সেজদার জন্য, সালাতের জন্য, নামাজের জন্য। তো সর্বপ্রথম মসজিদের কাজ হইতেছে সেখানে সালাত আদায় করতে হবে, সেখানে নামাজ আদায় করা হবে। আর এখানে আল্লাহ তাআলার জিকির হতে পারে, আল্লাহ তাআলার তেলাওয়াত হতে পারে, অথবা তাসবিহ, তাহলিল, এই জাতীয় দিনই যে কোনো বিষয় মসজিদের মধ্যে হতে পারে। তো এই মসজিদ সমূহে আল্লাহর নাম স্মরণ করা থেকে বাধা দেওয়ার সবচেয়ে বড় মাধ্যম তো হচ্ছে, প্রকাশ্য মাধ্যম হচ্ছে বাধা দেওয়া, সরাসরি বাধা দেওয়া। মসজিদে নামাজ আদায় করতে দিল না, মসজিদে তেলাওয়াত করতে দেওয়া হলো না, মসজিদে কেউ তাসবিহ, তাহলিল, আল্লাহর জিকির স্মরণ করবে, সেখানে বাধা দেওয়া হলো। এটি সরাসরি যদি কেউ বাধা দেয় তাহলে তো এই বাধার অন্তর্ভুক্ত হবে। অথবা বাধার অন্তর্ভুক্ত এটিও হতে পারে যে পরোক্ষভাবে বাধা দেওয়া হলো, হট্টগোল সৃষ্টি করা হলো, পাশে নামাজ পড়া হচ্ছে, ওখানে 2-3 জন 4-5 জন জোরে জোরে গল্প শুরু করে দিল, জোরে জোরে আওয়াজ শুরু করে দিয়েছে যে অন্যের নামাজের ক্ষতি হয়েছে, জোরে জোরে তেলাওয়াত শুরু করে দিয়েছে যে পাশে একজন ব্যক্তি নামাজ আদায় করছে, তার নামাজের মধ্যে বিঘ্নতা ঘটছে, জোরে জোরে জিকির শুরু হয়ে গেছে যে জিকিরের মাধ্যমে অন্য আরেকজন নামাজ পড়ছিল, তার নামাজের ক্ষতি হচ্ছে। এগুলি করা যাবে না, এগুলি নিষেধ। নামাজ হচ্ছে সবচেয়ে বেশি প্রাধান্য দিতে হবে। কোনো একজন মুসল্লির যদি নামাজের ক্ষতি হয় তাহলে নিজের কথাকে ক্ষীণ করতে হবে, তেলাওয়াতকে ছোট করতে হবে,
জিকির আসকার তাজবি তাহলিলকে ক্ষীণ আওয়াজে করতে হবে, নামাজের যেন কারো বিঘ্নতা না ঘটে। এটিও এক ধরনের বাধা প্রদান, এটিও এক ধরনের বাধা প্রদান। তো এই জাতীয় আরও যে সকল মাধ্যমে সালাতের প্রতিবন্ধকতা সৃষ্টি হয়, সকল কিছুই এই আয়াতের অন্তর্ভুক্ত হবে, তারাই জালেম হিসাবে গণ্য হবে। ওয়াসাফি খরাবিহা, এখানে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটু বলেছেন যে ওয়াসাফি খরাবিহা, এবং যে মসজিদ সমূহে বিরান করতে চেষ্টা করে তারাও অধিক জালেম। মসজিদ বিরানের সহজ বক্তব্য হলো যে মসজিদ ধ্বংস করে দেওয়া, মসজিদ বিধ্বস্ত করে দেওয়া, অথবা বিরান অর্থ হলো মসজিদ আবাদ করতে বাধা প্রদান করা। মসজিদ আবাদ অর্থ এটি নয় যে মসজিদ চাকচিক্য করা, মসজিদের বিল্ডিং সুন্দর করা, একদম সব কিছু পরিপাটি করা, এটি মসজিদ আবাদ নয়। মসজিদ আবাদ হচ্ছে নামাজের মুসল্লিদের সংখ্যা বৃদ্ধি পাওয়া, আন্তরিকভাবে আনুগত্যের সাথে, একনিষ্ঠতার সাথে, এখলাসের সাথে মুসল্লি যারা নামাজ আদায় করবে, যারা এই মসজিদকে আবাদ করবে, মূলত ওই সকল মুসল্লির মাধ্যমেই, মুসল্লির আধিক্য হওয়াই মসজিদ আবাদ হওয়ার কারণ। মুসল্লি কমে যাওয়া মসজিদ আবাদের মধ্যে ঘাটতি হওয়া। তো সুতরাং এটি মসজিদ আবাদের একটি, মসজিদ বিরানের একটি অংশ হতে পারে, অর্থ হতে পারে যে মসজিদকে বিধ্বস্ত করে দেওয়া। এটি যেমনিভাবে নিষেধ, হারাম, জালেমের, জুলুমের অন্তর্ভুক্ত, ঠিক তেমনিভাবে এমন কোনো কাজ যদি কেউ করে, এমন কোনো কাজ যদি কেউ করে যে মসজিদের মুসল্লি কমে যাক, যেভাবে নিউজিল্যান্ডে কয়েকদিন আগে একটি ঘটনা ঘটলো, এখন তার কি উদ্দেশ্য এটা আমরা জানি না। তো বিভিন্ন উদ্দেশ্যের কথা সামনে এসেছে। এটি এর মধ্যে একটি উদ্দেশ্য এটিও হতে পারে যে মুসল্লিরা যেন কমে যায়, মসজিদে যেন মুসলমানরা না আসে, এটিও তো একটা উদ্দেশ্য হতে পারে। কিন্তু যারা প্রকৃতপক্ষে আল্লাহ তাআলার জন্য পাগল, আল্লাহর প্রেমিক, যারা প্রকৃত মুমিন, তাদের উপর যতই ঝড় আসুক না কেন, যতই আক্রমণ আসুক না কেন, কখনোই মসজিদ কি হয় না, বিরান হয় না। তো দেখা গেল যে জুমাতে এই ঘটনা ঘটেছে সেখানে মুসল্লি আর কতজন ছিল, 300-400 জন। পরের জুমাতে কি দেখা গেল, হাজার হাজার মুসল্লি হয়ে গেছে। এমনকি অনেক বিদর্মীরাও সেখানে তাদের নামাজ দেখার জন্য পাশে দাঁড়িয়েছিল। এমনকি সেখানকার প্রধানমন্ত্রী যে অমুসলিম, যে মাথায় জীবনে কাপড় দিয়েছে কিনা সন্দেহ, সেও মাথায় কাপড় দিয়ে সেখানে উপস্থিত হয়েছিল। প্রকৃতপক্ষে দেখা গেল যে এইভাবে যারাই মসজিদ বিরান করতে চাবে, আল্লাহ তাআলার দিন, আল্লাহ তাআলার ধর্মকে কেউ যদি ফু দিয়ে ধ্বংস করতে চায়, যদি কেউ ফুৎকার দিয়ে আল্লাহ তাআলার দ্বীনের প্রদীপকে কি করতে চায়, ধ্বংস করতে চায়, নিভে ফেলতে চায়, তাহলে তার মুখ পুড়ে যাবে, আল্লাহ তাআলার দ্বীন কি হবে না, নির্বাপিত হবে না, আল্লাহ তাআলার দ্বীন ধ্বংস হবে না। তো যা হোক, এই খারাপ, এটি খারাপ অর্থ বিরান। এই বিরানের অনেক অর্থ হতে পারে, যে কোনো পদ্ধতিতেই হোক মুসল্লিদের সংখ্যা কমুক, এই চেষ্টা যারা করবে তারাও এই আয়াতের অন্তর্ভুক্ত হবে, তারাই জালেম হবে। তো সুতরাং আল্লাহ তাআলা কোরআনের আয়াতে, অন্য আয়াতে বলেছেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। সূরা তাওবাতে আল্লাহ তাআলা বলেছেন, মসজিদ তামির, মসজিদ আবাদ তারাই করে যারা আল্লাহর প্রতি বিশ্বাস রাখে, কিয়ামতের দিবসের প্রতি বিশ্বাস রাখে, সালাত কায়েম করে এবং আল্লাহ তাআলা ছাড়া আর কাউকেও ভয় পায় না। সুতরাং মসজিদ আবাদ, প্রকৃত মসজিদ আবাদ হলো মুসল্লিদের মাধ্যমেই হয়। আল্লাহ তাআলা এরপরে বলছেন, উলাইকা মা কানা লাহুম আইয়াদখুলুহা ইল্লা খাইফিন, ও সকল ব্যক্তিদের অধিকার ছিল না, অর্থাৎ যারাই এই মসজিদ বিধ্বস্ত করতে চায়, মসজিদ অনাবাদ হোক এটি চায়, আল্লাহ তাআলার নাম না নেওয়া হোক এই প্রচেষ্টা যারা চালায়, তাদের সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন, উলাইকা মা কানা লাহুম, তাদের অধিকার ছিল না আইয়াদখুলুহা, সেখানে প্রবেশ করা, ইল্লা খাইফিন, তবে ভীত সন্ত্রস্ত অবস্থায় প্রবেশ করা তাদের অধিকার বা তাদের উচিত ছিল। তাদের উচিত ছিল সেখানে তারা প্রবেশ করবে কোন অবস্থায়, ভীত সন্ত্রস্ত অবস্থায়, বীর দর্পে তারা একদম অবাধ্য হয়ে নিজেদেরকে একজন বীর হিসেবে তারা সেখানে প্রবেশ করবে, কোনো আদব রক্ষা করবে না, এমনভাবে প্রবেশ করা তাদের উচিত ছিল না। অর্থাৎ অতীতে যারাই এই কর্মকাণ্ডগুলো ঘটিয়েছে তাদের সম্পর্কে আল্লাহ তাআলা এমনটি বলেছেন।
এখানে একটি কথা বোঝা গেল, সেটি হলো যে আল্লাহ তাআলা এখানে বলছেন যারা বিধর্মী, যারা মসজিদ বিরান হোক এটি চায়, এই উদ্দেশ্যে যারা মসজিদ ধ্বংস করার জন্য, মসজিদের মধ্যে কোনো বিভিন্ন রকমের হট্টগোল সৃষ্টি করার জন্য যারা সেখানে প্রবেশ করে, তাদের উচিত হলো কোন অবস্থায় মসজিদে প্রবেশ করা? বিনীত অবস্থায়, ভীত সন্ত্রস্ত অবস্থায়। তো যেখানে ভীত সন্ত্রস্ত অবস্থায় প্রবেশ করার নির্দেশ দেওয়া হয়েছে, বীর দর্পে প্রবেশ করা নিষেধ, সেখানে মসজিদ বিরান করা তো আরও বেশি জুলুম। এজন্য এখানে জুলুম বলা হয়েছে। ভীত সন্ত্রস্ত অবস্থায় প্রবেশ করতে হবে। ভীত সন্ত্রস্ত অবস্থায় বীর দর্পে প্রবেশ করা যাবে না। বীর দর্পে প্রবেশ করাটাই হচ্ছে অন্যায়। আর সেখানে মসজিদের অবমাননা, এটি তা আরও বেশি অন্যায়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এখানে কি বলেছেন? আজলাম শব্দ ব্যবহার করেছেন, শুধু জুলুম বলেন নাই, অধিক জালেম বলেছেন, অধিক অন্যায়কারী, অধিক বড় অপরাধী হিসাবে এখানে উল্লেখ করেছেন। কোনো কাফের মুশরিকরা মসজিদে প্রবেশ করতে পারবে কিনা, এই ব্যাপারে ওলামাদের কিছুটা মতভেদ আছে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইয়ের মাযহাব অনুযায়ী, তার মত অনুযায়ী তিনি বলেন যে কোনো মসজিদে কাফের মুশরিকরা যদি আদব রক্ষা করে যদি তারা প্রবেশ করতে চায়, তাহলে প্রবেশ করতে পারবে, এতে কোনো সমস্যা নেই। ইমাম মালিক রহমতুল্লাহ আলাই বলেন প্রয়োজন ছাড়া প্রবেশ করতে পারবে না। প্রয়োজনে প্রবেশ করতে পারবে, প্রয়োজন ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে, কোনো পরিদর্শনের উদ্দেশ্যেও প্রবেশ করতে পারবে না। আর ইমাম শাফি রহমতুল্লাহ আলাইয়ের বক্তব্য হলো যে মসজিদে 3 মসজিদ ছাড়া বাকি অন্যান্য মসজিদে প্রবেশ করতে পারবে, 3 মসজিদেও প্রবেশ করতে পারবে না। মসজিদে হারাম, মসজিদে নববী এবং বাইতুল মুকাদ্দাস বা মসজিদে আকসা, এগুলিতে প্রবেশ করতে পারবে না, ইমাম শাফি রহমতুল্লাহ আলাই বলেন। যা হোক, আদব রক্ষা করে প্রয়োজনের তাগিদে যদি কোনো মুশরিকরা মসজিদে প্রবেশ করতে চায়, তাহলে এবং মুসলমানরা যদি অনুমতি দেয়, তাহলে কাফের মুশরিকরাও মসজিদে আসতে পারে, পরিদর্শনের জন্য আসতে পারে বা যে কোনো প্রয়োজনে আসতে পারে। এরকম না যে মসজিদে তাদের প্রবেশ করানো যাবে না, এর বিষয়টা এমন না। তবে তাদেরকে নাপাকি বলা হয়েছে অন্য আয়াতে, যে ইন্নামাল মুশরিকুনা নাজাসুন ফালা ইয়াকরাবুল মাসজিদাল হারামা বাদা আমিহিম হাজা। তো মুশরিকদেরকে নাপাকি বলা হয়েছে কারণ কি? তাদের ঈমানের পবিত্রতা তাদের অন্তরে নাই, তাদের হচ্ছে কুফরির কালিমা, কুফরির অপবিত্রতা তাদের অন্তরে রয়েছে, যার কারণে মসজিদে হারামে আগে যেভাবে উলঙ্গ অবস্থায়, আগে যেভাবে মুশরিকরাও হজ করতে যেত, মুশরিকরাও তোয়াফ করত, তখন থেকে এটা নিষেধ করা হয়েছে। এরপর থেকে আর কোনো মুশরিকরা হজ করতে যেতে পারে না। লাহুম ফিদ দুনিয়া খিজিউন ওয়ালাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে যারাই মসজিদ সমূহে অবমাননা করবে, তাদের জন্য রয়েছে খিজিউন ফিদ দুনিয়া, দুনিয়াতে রয়েছে লাঞ্ছনাকর শাস্তি। আল্লাহ তাআলা তাদের দুনিয়াতে লাঞ্ছনা করবেন, লাঞ্ছিত করবেন। ওয়ালাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম, শুধু দুনিয়ার শাস্তি তাদের জন্য শেষ নয়, বরং পরকালেও তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। আযাবুন আযীম, কঠিন শাস্তি, মর্মান্তুদ শাস্তি। ওয়ালিল্লাহিল মাশরিকু ওয়াল মাগরিব ফাআইনামা তুওয়াল্লু ফাথাম্মা ওয়াজহুল্লাহ ইন্নাল্লাহা ওয়াসিউন আলিম। 115 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলার জন্যই রয়েছে, আল্লাহ তাআলার আয়ত্তে রয়েছে আল মাশরিক, পূর্ব, ওয়াল মাগরিব, এবং পশ্চিম। পূর্ব পশ্চিম আল্লাহ তাআলার আয়ত্তে, আল্লাহ তাআলার আয়ত্তাধীন, আল্লাহ তাআলার মালিকানায়। পূর্ব পশ্চিম দ্বারা উদ্দেশ্য শুধু পূর্ব পশ্চিম না, উত্তর দক্ষিণ আল্লাহ তাআলার আয়ত্তে নাই, বিষয়টা এমন না। পূর্ব পশ্চিম দ্বারা উদ্দেশ্য সব জায়গায়। এটা একটা মানে বর্ণনা ভঙ্গিমা। পূর্ব পশ্চিম দ্বারা সারা বিশ্ব, সমস্ত জগৎ আল্লাহ তাআলার আয়ত্তে রয়েছে। ফাইনামা তুয়াল্লু ফাথাম্মা ওয়াজহুল্লাহ, সুতরাং তোমরা যেখানেই থাকো না কেন, তোমরা ফাইনামা তুয়াল্লু, তোমরা যেখানেই চলো না কেন, যেখানে যাও না কেন, ফাথাম্মা ওয়াজহুল্লাহ, সেখানে আল্লাহ তাআলাকে তোমরা পাবে, আল্লাহ তাআলার চেহারা পাবে, আল্লাহ তাআলার সত্তা পাবে। অর্থাৎ আল্লাহ তাআলা সব জায়গায় রয়েছেন। আল্লাহ তাআলা আসমান, আল্লাহ তাআলা জমিন, পূর্ব পশ্চিম সব জায়গায় যেহেতু আল্লাহ তাআলার মালিকানায় রয়েছে, সুতরাং আল্লাহ তাআলার সত্তা, আল্লাহ তাআলার কুদরত, আল্লাহ তাআলা সব জায়গায় বিরাজমান। অর্থাৎ তার কুদরত, তার সত্তা, তার ক্ষমতা সব জায়গায় রয়েছে। সুতরাং যেদিকেই তোমরা থাকো না কেন, যেখানেই থাকো না কেন, তোমরা যেদিকেই মুখ ফিরাও না কেন, আল্লাহ তাআলাকে সেখানে পাবে।
মূলত এই আয়াত বলা হচ্ছে, দুটি ব্যাখ্যা হতে পারে এই আয়াতের। এক নম্বর ব্যাখ্যা হলো যে যখন নাকি মদিনাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন, যাওয়ার পরে 16-17 মাস পরে মসজিদে আকসা থেকে কেবলা পরিবর্তন করে বাইতুল্লাহর দিকে যখন কেবলা নির্ধারণ করে দেওয়া হলো, তখন অনেক কাফের মুশরিক, বিশেষ করে ইহুদিরা বিভিন্ন রকমের সন্দেহর বীজ বপন করছিল, বিভিন্ন রকমের সমালোচনা করছিল। এতে করে অন্যান্য মুসলমানের পাশাপাশি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও কিছুটা চিন্তিত হয়েছিলেন। মূলত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সমস্ত মুসলমানদেরকে সান্ত্বনা দেওয়ার জন্যই আল্লাহ তাআলা এখানে বলছেন যে দেখো, যে পূর্ব পশ্চিম সব কিছুর মালিকানা আল্লাহ তাআলার রয়েছে, যেদিকেই তোমরা মুখ ফিরাও না কেন সেখানেই আল্লাহ তাআলাকে পাবে। বিষয়টা এমন না যে মসজিদে হারামে একদিকে, মসজিদে আকসাতে তোমরা নামাজ পড়েছো, ওইদিকে ফিরে ওইদিকে আল্লাহ তাআলা ছিলেন আর বাইতুল্লাহর দিকে আল্লাহ তাআলা নাই। বিষয়টা এমন না, আল্লাহ তাআলা সব জায়গায় রয়েছেন। সবচেয়ে বড় কথা হলো যে আল্লাহ তাআলা যেহেতু সব জায়গায় আছেন, আল্লাহ তাআলার কুদরত যেহেতু সব জায়গায় আছে, যে কোনো দিকে মুখ ফিরিয়ে নামাজ পড়লেই নামাজ হয়ে যাবে। তো সুতরাং সবচেয়ে বড় কথা হলো যে আল্লাহ তাআলার নির্দেশ পালন, আল্লাহ তাআলার নির্দেশ, আল্লাহ তাআলার আনুগত্য, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। তো আল্লাহ তাআলা প্রথমে নির্দেশ প্রদান করেছিলেন যে মসজিদে আকসার দিকে ফিরে নামাজ আদায় করতে হবে। সেই নির্দেশ পালন করাই ছিল সওয়াবের কাজ, সেটাই ছিল সবচেয়ে বড় বিষয়। আর এখন নির্দেশ দেওয়া হয়েছে বাইতুল্লাহর দিকে মুখ ফিরে নামাজ আদায় করা, এটাই আল্লাহ তাআলার নির্দেশ। সুতরাং এর মধ্যেই রয়েছে বেশি সওয়াব, অধিক সওয়াব। তো সুতরাং যেদিকেই তোমরা মুখ ফিরাও না কেন সেদিকেই আল্লাহ তাআলাকে পাবে। এর মাধ্যমে মূলত আরেকটি কথা এখানে উল্লেখ করা হলো যে আল্লাহ তাআলা সব জায়গায় রয়েছেন। বিষয়টা এমন না যে যেদিকে মুখ ফিরে আমরা নামাজ পড়ব শুধু ওই দিকেই আল্লাহ আছেন। মসজিদে আকসাতের দিকে আমরা নামাজ পড়েছিলাম, তো ওই দিকেই আল্লাহ আছেন, অন্য কোনো দিকে আল্লাহ নাই। বিষয়টা এমন না। এই বিষয়টা পরিষ্কার করার জন্য মূলত আল্লাহ তাআলা এই বিধান দিলেন যে দেখো, মসজিদে আকসার দিকে তোমরা নামাজ পড়ছো, এর দিকে যেভাবে আল্লাহ তাআলা আছেন, বাইতুল্লাহর দিকেও আল্লাহ তাআলা আছেন, যে কোনো দিকে আল্লাহ তাআলা আছেন। মানুষ যেন এই কথা মনে না করে যে শুধুমাত্র যেদিকে আমরা নামাজ পড়বো ওই দিকেই হয়তো আল্লাহ আছেন। আল্লাহ তাআলার সত্তা ওই দিকের সাথে সম্পৃক্ত, আল্লাহ তাআলার মনোযোগ ওই দিকের সাথেই সীমাবদ্ধ, এই বিষয়টা যেন মানুষ মনে না করে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন মূলত কেবলাকে পরিবর্তন করে দিয়েছেন, মানুষ যেন বুঝতে পারে যে যে কোনো এক দিকের সাথে আল্লাহ তাআলা কিনা সীমাবদ্ধ না। বাকি এখন প্রশ্ন আসতে পারে যে সব দিকেই যদি আল্লাহ তাআলা থাকেন তাহলে সব দিকেই তো নামাজ পড়া উচিত ছিল, জায়েজ হওয়ার কথা ছিল। তো এর উত্তর হচ্ছে যে সব দিকেই আল্লাহ আছেন, কিন্তু আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন বাইতুল্লাহর দিকে কী করার জন্য, নামাজ আদায় করার জন্য। সুতরাং বাইতুল্লাহর দিকেই কী করতে হবে, নামাজ আদায় করতে হবে। বাকি সব দিকে নামাজ আদায় করলে নামাজ হয়ে যেত, তারপরেও নির্দিষ্ট একটা দিককে কেন নির্ধারণ করা হলো? এর মাধ্যমে মূলত মুসলমানদের মনোযোগ যেন নিবিষ্ট হয়, মনোযোগ যেন থাকে, বদ্ধমূল হয়, এই বিষয়টার জন্য মূলত সব দিকেই নামাজ জায়েজ, এই বিষয়টা না করে কি করা হয়েছে, একটা নির্দিষ্ট শুধুমাত্র একটা দিক নির্ধারণ করা হয়েছে, যেন এর মাধ্যমে মুসল্লিদের কি হয়, মনোযোগ আকর্ষণ হয়। এই মনোযোগ আকর্ষণের জন্য মূলত একদিকেই নামাজের নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় যদি এরকম হয়তো সব দিকে নামাজ পড়া যায়, তাহলে একসাথে কয়েকজন মুসল্লি যদি নামাজ আদায় করতো তাহলে দেখা যেত 10 জন 10 দিকে নামাজ আদায় করত, এতে করে বিশৃঙ্খলা তৈরি হতো, মনোযোগ থাকতো না। এজন্যই মূলত মনোযোগ যেন সৃষ্টি হয়, এই মনোযোগের এই রহস্যের জন্যই বাইতুল্লাহর দিকে বা যে কোনো একদিকে নামাজের নির্দেশ দেওয়া হয়েছে। এখন প্রশ্ন আসতে পারে যে বাইতুল্লাহর দিকে নামাজ পড়া এটা পূজা কিনা? মূলত এটা পূজা না, মূলত এটা কিনা অনেকে বলতে পারেন বা অনেকেই বলেন, ইসলাম বিদ্বেষে অনেকে প্রশ্ন করে থাকে যে বাইতুল্লাহকে সামনে রেখে নামাজ পড়া এটা তো এক ধরনের পূজা হলো না, কারণ একমাত্র মনোযোগের জন্যই ওই দিকে নামাজ আদায় করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। অন্য কোনো পূজা অর্চনা বাইতুল্লাহকে ইবাদত করার জন্য কি করা হয় নাই, সেদিকে নামাজ পড়ার নির্দেশ দেওয়া হয় নাই। কাফের মুশরিকরা এই কথা বলতে পারে যে আমরাও মূর্তি পূজা করি কিসের জন্য, মনোযোগ আকর্ষণের জন্য। তো এর জবাবে আমরা বলবো যে তোমরা যে মূর্তিকে সামনে রেখে পূজা করো,
তোমরা ওই প্রতীকের পূজা করো, ওই মূর্তির পূজা করো, আল্লাহর পূজা করো না। যদি আল্লাহরই পূজা করতে তাহলে যে কোনো একটা মূর্তির পূজা করতে বা যে কোনো একটা প্রতীকের পূজা করতে তোমরা হাজার হাজার শত শত 313 বা এই জাতীয় আরও অগণিত মূর্তির তোমরা কি করে থাকো, পূজা করে থাকো। মূলত তারা সেই প্রতীককে সত্তা বানিয়ে সেই সত্তার পূজা করে। আর মুসলমানরা মূলত কাবার পূজা করে না, কারণ পূজা তখনই বলা হতো যদি ওই প্রতীককে সত্তা মনে করে কী করা হতো, ইবাদত করা হতো। মুসলমানরা কখনোই কাবাকে সত্তাগতভাবে তার কি করে না, পূজা করে না, অর্চনা করে না, বরং তাকে সামনে রেখে মনোযোগের কেন্দ্রবিন্দুকে মনে করে আল্লাহ তাআলার কি করে, ইবাদত করে। সুতরাং এখানে এই কথা বলা যাবে না যে পূজা করা হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাইনামা তুয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, সুতরাং তোমরা যেদিকেই মুখ ফিরাও আল্লাহ তাআলাকে পাবে। কেউ কেউ অবশ্যই কথা বলেছেন যে এই আয়াত নাজিল হয়েছে সফর অবস্থায় যদি কোনো ব্যক্তি নফল নামাজ আদায় করতে চায়, সফর অবস্থায় যদি কোনো ব্যক্তি কী করতে চায়, নফল নামাজ আদায় করতে চায়, তাহলে যে কোনো দিকেই নামাজ আদায় করতে পারে। এটা এক সময় কেউ কোনো কোনো তাফসির কারকগণ কথা বলেছেন যে এক সময় এটা বৈধ ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হিজরত করে মদিনাতে আসছিলেন তখন তিনি নফল নামাজ আদায় করেছেন সোয়ারি অবস্থায়, উটের ওপর সোয়ার অবস্থায়। সেটি কেবলার দিকে ছিল না, ওই সময় কেবলা ছিল মসজিদে আকসা, মসজিদে আকসার দিকে মুখ ফিরানো ছিল না। তো এরই পরিপ্রেক্ষিতে কেউ কেউ বলেছেন যে যদি কোনো ব্যক্তি নফল নামাজ সফর অবস্থায় যানবাহনে থাকে, যে যানবাহনে কেবলার দিকে মুখ ফিরানো সম্ভব হয় না, যেমন গাড়ি, আপনি গাড়িতে চলছেন, তো এই গাড়ির মধ্যে কেবলার দিকে মুখ ফিরানো অনেক ক্ষেত্রেই সম্ভব হয় না। রেলের ক্ষেত্রে অনেক সময় হতে পারে, অনেক রেলের মধ্যে দেখা যায় যে একটা নামাজের জায়গা আছে, সেখানে কেবলার দিকে হয়তো, প্লেনে এটাও সম্ভব, প্লেনেও অনেক সময় দেখা যায় পিছনে অথবা যে কোনো একটা জায়গায় নামাজের জায়গা আছে, তো সেখানে কেবলা নির্ধারণ করে কেবলার দিকে নামাজ পড়া সম্ভব। তো যেই সোয়ারিতে সফর অবস্থায় কেবলা দিকে মুখ ফিরানো সম্ভব হয় না, ওই ক্ষেত্রে যে কোনো দিকেই নফল নামাজ আদায় করা যেতে পারে। নফল নামাজ শুধুমাত্র কি নফল নামাজ, ফরজ নামাজ কেবলা দিকেই আদায় করতে হবে, কেবলাকে নির্ধারণ করে ফরজ নামাজ আদায় করতে হবে। তবে হ্যাঁ, কোনো ব্যক্তি যদি সফরে থাকে, ফরজ নামাজের টাইম হয়েছে, তার কাছে পানি নাই, তাহলে সে তায়াম্মুম করার চেষ্টা করবে, তায়াম্মুম করবে, সে ওই বাহনে থাকা অবস্থায় তায়াম্মুম করবে। এবং যদি মনে হয় যে টাইম চলে যাচ্ছে, ওয়াক্ত চলে যাচ্ছে, কিন্তু কেবলার দিকে মুখ ফেরানো সম্ভব হচ্ছে না, তাহলে সেক্ষেত্রে মাসালা হলো যে কোনো দিকেই নামাজ আদায় করে নিবে, তবে পরবর্তীতে এই নামাজটা কাজা করে নিবে। তাহলে নামাজ যে কাজা হয়েছে এই বিধান দেওয়া হবে না বা এই হুকুম দেওয়া হবে না, নামাজ যথাসময় আদায় হয়েছে এই বিধানই দেওয়া হবে বা এই হুকুমই দেওয়া হবে। তো যা হোক, এই একটা বিধান হতে পারে। আরেকটি হলো যে কোনো ব্যক্তি এমন একটি জায়গায় গেল যেখানে কেবলা নির্ধারণ করতে পারছে না, কোনো মানুষ নাই, জনমানব শূন্য একটি জায়গা, একটি মাঠ, একটা খোলা জায়গা, সেখানে জানা যাচ্ছে না, অথবা আকাশে মেঘ আছে যে আকাশের মাধ্যমে তারকা নির্ণয় করে কেবলা নির্ধারণ করবে, কোনটা পশ্চিম এইটা নির্ধারণ করবে, এটা পারছে না, তাহলে সেক্ষেত্রে সে চিন্তা করবে, প্রবল ধারণা করবে যে প্রবল ধারণার ভিত্তিতে কোন দিক পশ্চিম, অর্থাৎ আমাদের দৃষ্টিকোণ থেকে পশ্চিম অর্থাৎ কেবলা। তো ওই দিকে যদি কোনো ব্যক্তি নির্ধারণ করার পর নামাজ পড়ে এবং নামাজ পড়ার পর কোনো ব্যক্তিকে পেল, ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করলো, সে বলল আপনি যেদিকে নামাজ পড়ছেন এটা তো পূর্ব দিক হয়েছে, পুরো উল্টা, তাহলেও বলা হয়েছে বা মাসালা হলো তার নামাজ আদায় হয়ে যাবে। অর্থাৎ এই আয়াত তখন ওই ক্ষেত্রে প্রযোজ্য হবে। অর্থাৎ তোমরা যেদিকেই ফিরাও না কেন আল্লাহ তাআলাকে পাবে। কোন ক্ষেত্রে? যেখানে কেবলা নির্ধারণ করার কোনো সুযোগ ছিল না। প্রবল ধারণার ভিত্তিতে কেবলা নির্ধারণ করে কোনো ব্যক্তি যদি নামাজ আদায় করে, নামাজ আদায় করার পরেও যদি দেখা যায় যে সেটা ভুল ছিল, তারপরেও নামাজ আর পুনরায় পড়তে হবে না, নামাজ আদায় হয়ে যাবে। তখন সেক্ষেত্রে এই আয়াতটা ওই সকল বিষয়ের ক্ষেত্রে বা ওই সকল ঘটনার ক্ষেত্রে প্রযোজ্য হবে। ইন্নাল্লাহ ওয়াসিউন আলিম, নিশ্চয় আল্লাহ তাআলা সর্বব্যাপী, আল্লাহ তাআলা তিনি ব্যাপক জ্ঞানের অধিকারী, আলিমুন এবং প্রজ্ঞাময় জ্ঞানী। তো যা হোক, আমরা এখানে বুঝতে পারলাম যে সেটি হলো মসজিদ সবসময় আবাদ করার চেষ্টা করতে হবে, মসজিদে বিঘ্নতা ঘটে এই কাজগুলো যেন আমাদের মাধ্যমে না হয়, অন্যথায় বড় গুনাহ হয়ে যাবে। আর আরেকটি বিষয় হলো, সেটি হলো যে
নফল নামাজের ক্ষেত্রে যদি নাকি আমরা কেবলা দিকে নামাজ আদায় করতে না পারি, তাহলে যে কোনো দিকে আমরা নামাজ আদায় করতে পারবো নফল। আর ফরজের ক্ষেত্রে অবশ্যই কেবলাকে নির্ধারণ করতে হবে, কেবলাকে ঠিক রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ। আস্তাগফিরুল্লাহ। বেশি দূর। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.